হ্যালো এভরিওয়ান, আমরা আরো দুটি লেবারের প্রবলেম সলভ করব এবার। প্রথম প্রবলেম, in a factory wages are paid on weekly basis 40 hours per week, তাহলে এক সপ্তাহে 40 ঘন্টা কাজ হয় at a guaranteed hourly rate of ₹10 এবং ₹10 করে গ্যারান্টিড উইকলি ওয়েজেস থাকছে। দ্যাটস মিন 40 into 10 equals to 400 per week। 400 মিনিমাম ওয়েজেস পে করতেই হবে। A study has revealed that standard output per hour is 40 units. A study has revealed that standard output per hour is 40 units. দেখা গেছে যে ঘন্টায় 40 ইউনিট স্ট্যান্ডার্ড, তাহলে 40 আওয়ার্স কাজ হয় ইন্টু 40, 1600 হচ্ছে কি স্ট্যান্ডার্ড আউটপুট। A produced 1400 units and B produced 1800 units. Calculate the earnings and labor cost per 100 units in case of each at the two workers. দুটো ওয়ার্কারেরই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি 100 ইউনিট অনুযায়ী ওয়েজেস কত হয়। পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস অনুযায়ী, হেলসি প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী, আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী। তাহলে আমরা পরপর ক্যালকুলেশনগুলো করব। ক্যালকুলেশন of wages under piecework with guaranteed weekly wages। তাহলে দেখো আমাদের আওয়ারলি প্রোডাকশন আছে কত, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 40 ইউনিটস, আর রেট পার আওয়ার ₹10। তাহলে ঘন্টায় 10 টাকা আর ঘন্টায় 40 ইউনিট তৈরি করা হয় স্ট্যান্ডার্ড। তাহলে আমার নর্মাল পিস রেট equals to 10/40 0.25। এরপর এ মিনিমাম guaranteed wages equals to 40 hours কাজ হয় উইকলি ইন্টু ₹10। তার মানে 400 আমাকে গ্যারান্টিড উইকলি ওয়েজেস দিতেই হচ্ছে। তাহলে বি wages as per straight piece rate। তাহলে আমাদের ফর্মুলা কি স্ট্রেট পিস রেটের? অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু
রেট পার ইউনিট বা নর্মাল পিস রেট। তাহলে এখানে দুজন ওয়ার্কার ছিল, তাহলে ওয়ার্কার এর ক্ষেত্রে হচ্ছে কি এ প্রোডাকশন 1400 ইউনিট ইন্টু 0.25 পার ইউনিট, রুপিস 350। বি এর প্রোডাকশন 1800 ইউনিট ইন্টু 0.25, 450। তাহলে যখন গ্যারান্টিড উইকলি ওয়েজেস থাকে আমাদের ক্যালকুলেশন করার নিয়ম কি না, যদি কোনো একজন ব্যক্তি গ্যারান্টিড ওয়েজেসের থেকে কম পায় তাহলে আমাদের গ্যারান্টিড ওয়েজেস ছিল কত, আমরা ক্যালকুলেট করেছি 400। তার মানে কি প্রত্যেক কর্মচারীকে মিনিমাম 400 দিতে হবে। যদি কোনো কর্মচারী 400 টাকার বেশি অর্জন করে তাহলে অবশ্যই সে বেশি পাবে, কিন্তু যদি কেউ 400 টাকার কম অর্জন করে তাহলে তাকে 400 টাকাই দেওয়া হবে। তাহলে এ এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন পিস রেট অনুযায়ী 350 পেয়েছে, বাট যেহেতু মিনিমাম গ্যারান্টি আছে 400, সুতরাং এর ওয়েজেস হবে কত 400 এবং বি এর ওয়েজেস হবে কত 450। তাহলে ওয়েজেস as per piecework with guaranteed weekly wages higher of A and B। এ এবং বি দ্যাটস মিন এতে আমরা ক্যালকুলেশন করছি মিনিমাম গ্যারান্টিড ওয়েজেস এবং বিতে ক্যালকুলেশন করছি কি স্টেট পিস রেট ওয়েজেস, এদের মধ্যে যেটি বড় হবে সেটি পাবে। তাহলে এর ওয়েজেস কত হচ্ছে রুপিস 400 এবং বি এর ওয়েজেস হচ্ছে কত রুপিস 450। তাহলে রোমান 1 ক্যালকুলেশন হয়ে গেল। যদিও একটু বাকি আছে, তার কারণ আমাদেরকে ওয়েজেস ক্যালকুলেট করতে দিয়েছিল ক্যালকুলেট দ্য আর্নিংস অ্যান্ড লেবার কস্ট পার 100 ইউনিটস। তাহলে এটাকে আমার আবার 100 ইউনিটসে কনভার্ট করতে হবে। লেবার কস্ট পার 100 ইউনিটস এ 400 বাই 1400, কারণ এ তৈরি করেছিল ইন্টু 100, এ তৈরি করেছিল 1400 ইউনিট, তাহলে ওকে এ কে 1400 ইউনিটের জন্য দেওয়া আছে 400, তাহলে 1 ইউনিটের জন্য কত আর 100 ইউনিটের জন্য কত, 28.57। বি, তাহলে বি কে ওয়েজেস দেওয়া হয়েছে কত 450 1800 পিস প্রোডাকশনের জন্য, তাহলে 100 পিসের জন্য কত $25।
এবার আমরা হেলসি এবং রোয়ান প্রিমিয়াম অনুযায়ী করব। তাহলে হেলসি এবং রোয়ান প্রিমিয়াম করার জন্য আমরা একটু ক্যালকুলেশন করে নেবো আগে। এ বি টাইম অ্যালাউড, তাহলে টাইম অ্যালাউড কি আছে দেখো, এ তৈরি করেছে কত 1400 ইউনিটস, তাহলে ঘন্টায় ছিল কত 40 ইউনিট, তাহলে এ কত হবে 1400 বাই 40, $35 hours। বি প্রডিউস করছে কত 1600 ইউনিটস বাই 40 ইকুয়াল টু 40 আওয়ার্স। সো 1800 ইউনিটস তৈরি করেছে বি, 1800 ইউনিটস, আমাদের 1600 ইউনিটস ছিল স্ট্যান্ডার্ড প্রোডাকশন, 45 আওয়ার্স। টাইম টেকেন উইকলি যেহেতু 40 আওয়ার্সই কাজ হয়, উইকলি যেহেতু 40 আওয়ার্সই কাজ হয়, তার মানে কি প্রত্যেক কর্মচারী কাজ করার জন্য 40 আওয়ার্সই নিয়েছে, তাহলে টাইম টেকেন ইকুয়াল টু 40 আওয়ার্স। তাহলে টাইম সেভ এ নীল বি 5 আওয়ার্স। রেট পার আওয়ার কত আছে, রেট পার আওয়ার 10 আছে, তাহলে আমরা এবার হেক্সি আর রোমান অনুযায়ী ক্যালকুলেট করব। wages under healthy plan time taken into rate per hour plus 50% into time saved into rate per hour। এ টাইম টেকেন করেছে কত 40 আওয়ার্স ইন্টু রেট পার আওয়ার 10। এ যেহেতু কোনো টাইম সেভ করেনি, এর বোনাস, এটা কি বোনাসের ফর্মুলা, তাহলে এর বোনাস কি হবে নীল হয়ে যাবে রুপিস 400। বি টাইম টেকেন 40 ইন্টু রেট পার আওয়ার 10 প্লাস 50/100, টাইম সেভ আছে বি 5 আওয়ার্স, রেট 10। $425। তাহলে তো এগুলো আমাদের ওয়েজেস ক্যালকুলেট হলো কত অ্যাকচুয়াল প্রোডাকশনের জন্য, তাহলে এটাকে আমরা 100 ইউনিটসে কনভার্ট করতে হবে। তাহলে ওয়েজেস পার 100 ইউনিটস, এ 400/1400 into 100, B 425/1800 into 100। Rupees 28.57।
B rupees 23.61। তাহলে ওয়েজেস পার 100 ইউনিট ক্যালকুলেট হয়ে গেল। এবার আমাদেরকে সেম প্রবলেম রোয়ান সিস্টেম অনুযায়ী করতে হবে। ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান time taken into rate per hour plus time saved by time allowed into time taken into rate per hour। তাহলে এ টাইম টেকেন ছিল 40, রেট 10, বোনাস নীল। বি টাইম টেকেন 40, রেট 10 প্লাস টাইম সেভ 5 টাইম অ্যালাউড 45। rupees 400, rupees 444.44। তাহলে আমাদের রোয়ান সিস্টেম অনুযায়ী ওয়েজেস ক্যালকুলেট হয়ে গেল। এবার আমাদেরকে 100 ইউনিটের জন্য ওয়েজেসে কনভার্ট করতে হবে। তাহলে ওয়েজেস পার 100 ইউনিটস, তাহলে এ 400 1400 ইউনিট প্রোডাকশন করেছে ইন্টু 100, $8.57। বি এর ওয়েজেস 444.44 বাই বি তৈরি করছে 1800 ইউনিট ইন্টু 100, $24.69। কপি করে নেবে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটিতে নতুন অ্যাড করেছে কি না, ওয়েজেস ক্যালকুলেট করো, দেন তোমরা দেখাও 100 ইউনিটের জন্য কত ওয়েজেস হচ্ছে পার 100 ইউনিট। অ্যাকচুয়ালি এবার তাহলে এ প্রোডাকশন করেছে কত 1400 ইউনিট, বি প্রোডাকশন করেছে কত 1800 ইউনিট। তাহলে টোটাল ওয়েজেসকে যার যার প্রোডাকশন ইউনিটে ভাগ করলে কি আমরা 1 ইউনিটের ওয়েজেস পাচ্ছি, তাকে আবার 100 দিয়ে গুণ করলে কি 100 ইউনিটের ওয়েজেস পেয়ে যাবো। তোমরা জাস্ট 2 মিনিট প্রয়োজন পড়লে ব্যাকে গিয়েও কপি করতে পারো, বাট 2 মিনিটের বেশি সময় নেবে না।
চলো এবার নেক্সট প্রবলেম। Calculate the earnings of the workers Ajay and Vijay from the following data for a month. Ajay আর বিজয় ওয়েজেস ক্যালকুলেট করতে হবে। বেসিক ওয়েজেস 100, ডিএ 50% আছে বেসিক ওয়েজেসের, প্রভিডেন্ট ফান্ড 8%, ইএসআই 2%, ওভারটাইম at double rate the basic wages and DA, basic এবং DA double rate, লিভ wages আছে 10 hours, দ্যাটস মিন ওভারটাইম করছে একজন 10 ঘন্টা আর একজন লিভ টাইমে কাজ করেছে 10 hours, যেটা ডিউ আছে তাহলে পে করতে হবে। ইউনিটস প্রডিউসড 5 ইউনিট, স্ট্যান্ডার্ড টাইম ফিক্সড পার ইউনিট, এক ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে। বোনাস পেইড, প্রথম জন রোয়ান, সেকেন্ড জন হেলসি। আ মান্থ কনসিস্ট অফ 200 ওয়ার্কিং আওয়ার্স, এক মাসে 200 ঘন্টা কাজ হয়। তার মানে এক মাসে 200 ঘন্টা কাজ হয় বলে মানে টাইম টেকেন ইকুয়াল টু 200 আওয়ার্স। তাহলে আমরা একটি ছক কেটে নেব প্রথমে। তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে আর্নিংস। স্টেটমেন্ট শোয়িং অফ আর্নিংস অফ নাম অজয় আর বিজয়। ফার্স্ট আমাদের বেসিক ওয়েজেস আছে 100 ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ আছে 50% অফ বেসিক, 100 into 50%, 50, 150, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, ওভারটাইম আছে at double rate বেসিক ওয়েজেস অ্যান্ড ডিএ। তাহলে আমরা একটু ওয়ার্কিংস করে নেব। স্ট্যান্ডার্ড টাইম ইকুয়ালস টু,
তাহলে স্ট্যান্ডার্ড টাইমস ইকুয়ালস টু আছে কত, দেখো বলা আছে স্ট্যান্ডার্ড টাইম ফিক্সড পার ইউনিট অফ প্রোডাক্ট, এক এক ইউনিট প্রোডাক্টের জন্য 50 আওয়ার্স, তাহলে প্রত্যেকে 5 ইউনিট করে তৈরি করেছে, তাহলে 5 ইন্টু 50 ইকুয়ালস টু 250 আওয়ার্স। টাইম টেকেন equals to 200 hours, কারণ দেখো বলা আছে কি a month consists of 200 working hours, মাসে 200 ঘন্টা কাজ হয়, তাহলে টাইম সেভড (250 minus 200 equals to 50 hours). বেসিক ওয়েজেস পার আওয়ার, তাহলে 100 টাকা বাই 200 ঘন্টা কাজ হয়েছে 0.50। নেক্সট লিভ ওয়েজেস পার আওয়ার, লিভ ওয়েজেস পার আওয়ার কি করবো আমরা, লিভ ওয়েজেস মানে লিভের ক্ষেত্রে ছুটি থাকলে অ্যাকচুয়ালি বেসিক দিয়ে দুটোই পায়, তাহলে 150 বাই 200 0.75। তাহলে আমরা বেসিক ওয়েজেস এবং ডিএ ক্যালকুলেশন করছি। ওভারটাইম ওয়েজেস, তাহলে ওভারটাইম ওয়েজেস কি বলেছে এখানে, at double rate, at double the basic and wages, তাহলে বেসিক এবং ডিএ, বেসিক ওয়েজেস এবং ডিএ এর ডাবল রেট, তাহলে বেসিক ওয়েজেস এবং ডিএ অনুযায়ী আমরা রেট বের করলাম কত 0.75, তাহলে 0.75 বেসিক ডিএ কে পার আওয়ারে কনভার্ট করা আছে, তাহলে ইনটু ডাবল রেট হলো, এরকম কতক্ষণ কাজ করেছে না ওভারটাইম করেছে অজয় 10 আওয়ার্স, তাহলে বেসিক ডি এর রেটকে আমরা 2 দিয়ে গুণ করলে ডাবল হয়ে গেল ইনটু 10 আওয়ার্স। নেক্সট লিভ ওয়েজেস, তাহলে লিভ ওয়েজেস কত, আমরা রেট ক্যালকুলেট করছি 0.75 ইনটু 10 আওয়ার্স, $7.5। বোনাস, তাহলে বোনাস একজন ছিল হেলসি প্ল্যান, একজন ছিল রোয়ান প্ল্যান, তাহলে অজয় আছে রোয়ান প্ল্যান, তাহলে রোয়ান প্ল্যানের বোনাসের ফর্মুলা কি, টাইম সেভ বাই টাইম অ্যালাউড, তাহলে টাইম সেভ 50 আওয়ার্স আর টাইম অ্যালাউড 250 আওয়ার্স ইনটু বেসিক ওয়েজেস বা টাইম ওয়েজেস, আর রোয়ান অনুযায়ী আর হেলসি অনুযায়ী কি হবে 50% ইনটু টাইম সেভ 50 আওয়ার্স ইনটু বেসিক রেট কত ছিল
0.5 আমরা নিচে ক্যালকুলেশন করেছি, বেসিক রেট 0.5, তাহলে বোনাস ইকুয়াল টু এখানে কি করলাম, টাইম সেভড বাই টাইম অ্যালাউড ইনটু বেসিক অর টাইম ওয়েজেস। একদম ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম, দেখবে সেকেন্ড লেবার সেকেন্ড ক্লাসে। আর এটা কি করলাম, 50% ইন্টু টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। তাহলে ক্যালকুলেশন হচ্ছে 20 12.5 plus 185 এটা গ্রস আর্নিংস। এবার দেখো আমাদের এখানে বলা ছিল কি, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিকের 8% এবং ইএসআই 2%। তাহলে এখানে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন না এমপ্লয়িজ কন্ট্রিবিউশন কিছুই দেওয়া নেই, তো আমরা ধরে নিচ্ছি এটা এমপ্লয়িজ কন্ট্রিবিউশন। তাহলে লেস deductions, own contribution to PF আর own contribution to ESI। কি আছে, বেসিকের 8% আর বেসিকের 2%। তাহলে বেসিক আমাদের কাছে আছে 100, তাহলে 8 2 8 2 175 160 need earnings। তাহলে আমাদের এমনি সলভ হয়ে গেল। ফটাফট কপি করে নেবে।